চলে এলাম নুডলস বানানোর রেসিপিটা নিয়ে। প্রথমেই হচ্ছে বাঁধাকপি, তারপর গাজর, টমেটো আর ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি। কাটার পরে একটা প্লেটে আলাদা করে রেখে দিয়েছি। এরপর স্পেশাল একটা মশলা বানানো হচ্ছে। এটাতে দিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন আর হচ্ছে এই লাল মরিচ, এগুলো হালকা ভাজা করে নিব। এরপর এই মশলার সাথে লাস্টে দিয়ে হচ্ছে আপনার গোলমরিচও ইউজ করা হয়েছে। এরপরে এখানে ছিল আদা রসুন বাটা, এরপরে আছে পেঁয়াজ আর এখানে আছে চিংড়ি। সবগুলোই আমরা আলাদা করে নিলাম। আপনারা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন এগুলোর সাথে। এরপর আরেক সাইডে পানি সেদ্ধ করতে দিলাম। পানির সাথে দিয়ে দিব লবণ আর তেল। এরপর নুডলসটা হচ্ছে পানিতে ছেড়ে দেব, হালকা সেদ্ধ করে নেব, তবে বেশি সেদ্ধ করব না। এরপর অন্য সাইডে একটা কড়াইতে তেল দেব। তেল দেওয়ার পরে হচ্ছে যেগুলো কেটে নিয়েছিলাম ওগুলো সব দেব, বাঁধাকপি, গাজর, এরপরে টমেটো কুচি আর ক্যাপসিকাম, এগুলো সবগুলো দিয়ে হালকা ভাজা করে নেব, তবে বেশি ভাজা করা যাবে না। এরপর লবণও অ্যাড করব। লবণ অ্যাড করার পরে সবগুলো ভালো করে মিশিয়ে হালকা ভাজা করে নেব। ভাজা করে হলেই তুলে নিয়ে ফেলবো। এরপর অন্য সাইডে একটা ডিম ফাটিয়ে নেব। ডিম ফাটিয়ে ওখানে গোলমরিচ দেব। গোলমরিচ দিয়ে এটা এক সাইডে রেখে দেব। এরপর যেগুলো ছিল ভাজা করা ওগুলো একটা প্লেটে তুলে নিলাম। এরপর অন্য সাইডে তেল দিয়ে ওখানে ডিম ছেড়ে দিলাম। ডিমটাও হালকা ভাজা ভাজা করে একটা প্লেটে রেখে দেব। এরপর একটা কড়াইয়ে তেল দেব। তেলের পরে হচ্ছে এখানে অ্যাড করেছি পেঁয়াজ, আদা আর রসুন বাটা। এগুলো হালকা ভাজার পরে ওখানে যে চিংড়িটা ছিল ওটাও অ্যাড করে দিলাম। এরপর ভাজলাম। এরপর নুডলসের সাথে যে হচ্ছে মশলাটা দেওয়া থাকে ওটা অ্যাড করে নিলাম। দেন হচ্ছে যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো সবগুলোই এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে হালকা নাড়াচাড়া করলাম। এরপরে হচ্ছে এখানে যে স্পেশাল মশলাটা ছিল ওটা ইউজ করেছে। আর হচ্ছে এখানে সয়া সস দিয়ে নিলাম হালকা। এরপরে রেড চিলি সস যেটা ছিল ওটাই ইউজ করলাম। এরপর দেওয়ার পরে এটা হালকা মিক্স করে সেদ্ধ করে রাখা নুডলসগুলো এখানে দিয়ে নিলাম। এরপর ডিমগুলোও দিয়ে নিলাম। এরপর হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দিলাম। এটাই হচ্ছে নুডলসের ফাইনাল লুক। নুডলসটা খেতে অনেক বেশি টেস্ট হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এই কাজটা আমি একা করিনি, আমার দাদা আর বৌদিও আমাকে অনেক হেল্প করেছিল, তাই করতে পেরেছি ভালোভাবে।